আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে বৃহস্পতিবার 30 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো আমরা একটা প্ল্যান করেছি, যদি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা প্রথম আলোর পাশাপাশি হচ্ছে ইংরেজি পত্রিকা পড়ব, যাতে আপনাদের ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হেল্প হয়। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে প্রথম আলোর প্রথম পেজ। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর দিকে দৃষ্টি দেব। দলগুলোর মতপার্থক্য সামনে এলো আর তীব্রভাবে। আমরা জানি যে কমিশন সুপারিশ বিষয়ে জামাত এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হচ্ছে বিএনপি মনে করছে যে বাস্তবায়নের যেসব সুপারিশ আছে তাতে জাতি বিভক্তি হবে, এতে কোনো ঐক্যমত্য হবে না। জামাত বলছে কোনো দল যদি সংস্কার নিশ্চিত করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। আর এনসিপি বলছে যে গণভোট প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন ও জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তো এই হচ্ছে প্রথম পাতার খবর। তো আমরা কিছু প্রশ্ন নেব। গতকালকের পত্রিকা পড়া হয়নি, তাই গতকালকের প্রশ্নগুলো হচ্ছে আজকের পত্রিকায় চলে এসছে। আমরা জানি হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, এই COP30 হবে আপনার ব্রাজিলের বেলেমে। এবং এই যে এটি মূলত আন্তর্জাতিক চুক্তি UNFCCC এর অংশ, এবং আপনার কপ সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ নির্ধারণ। ঠিক আছে, এবং এটি হবে ব্রাজিলের বেলেমে। ঐক্যমত কমিশনের সভাপতি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই ওনার নেতৃত্বেই গঠিত হয়েছিল, এবং এর সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর উপজেলা। তারপর কোর সম্মিলিত ব্যাংকটি 5টি ইসলামিক ব্যাংকের মধ্যে নেই। এটাও আপনার আল আরাফা ইসলামী ব্যাংক। ঠিক আছে, তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। এরপর আমরা দেখি পত্রিকার অন্যান্য খবরগুলো। এখানে জুলাই সনদ সম্পর্কিত আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সবগুলো ভিডিওতে জুলাই সনদ দিয়ে কথা বলেছি। এটি স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যার মধ্যে ঐক্যমত্য হয়েছে 84টি প্রস্তাব নিয়ে, এবং সই করেছে 25টি নিবন্ধিত রাজনৈতিক দল, যার মধ্যে নিবন্ধিত 20টি, এবং আপনার জুলাই সনদ স্বাক্ষর প্রক্রিয়া অনুপস্থিত হিসেবে উল্লেখযোগ্য দল ন্যাশনাল সিটিজেন পার্টি, এবং জুলাই বাস্তবায়ন খসড়া আদেশের প্রস্তাবিত নাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এবং এই সব কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের পরিচালিত বৈঠক 72টি, আলোচনা প্রক্রিয়া অংশগ্রহণকারী দল ও জোট 33টি। ঠিক আছে, তো এখানে কিছু উল্লেখযোগ্য সংস্থার প্রস্তাবের কথা লেখা আছে। একটা সংবিধান সংস্কার, নাগরিক পরিচয় বাংলাদেশী নির্ধারণ ও মৌলিক অধিকার সম্প্রসারণ, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, স্বাধীন নির্বাচনী কমিশন গঠন। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার কত সালে কততম সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয়, এটা একটু কমেন্ট সেকশনে জানান। বিচার বিভাগ, বিচারকদের স্বাধীনতা নিয়োগে আপনার পরিবর্তন আসছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মেয়াদসীমা নির্ধারণ করা হবে। সংসদীয় ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নারী আসন 100টি নির্ধারণ। এই আমাদের জুলাই সনদ, এবং জুলাই চার্টার কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো অপোজিট স্ট্যান্স নিচ্ছে। তো এই নিয়ে গতকালকে একটা ডেইলি স্টার কলাম পড়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। পরে সময়ের কারণে ভিডিওটা বানাতে পারিনি। তো এখানে একজন আইনজীবী মনে করছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে ধ্বংস হয়েছিল গণতন্ত্র, এবং আসলেই সঠিক। কারণ সরকার একচেটিয়া আপনার নিজের সব কিছু নিজের আয়ত্ত রেখে নির্বাচন দিয়েছে, যার কারণে নির্বাচনগুলো বারবার বানচাল হয়েছে। শেখ হাসিনা রিসেন্টলি সাক্ষাৎকার দেওয়া শুরু করেছে। 3টি সাক্ষাৎকারে তিনি নিজে কোনো কিছু দায় নেননি, এবং কোনো কিছুর জন্য কিন্তু অনুশোচনা করেননি। তিনি জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন, এমনকি গণ অভ্যুত্থানকে একটি সহিংস বিদ্রোহ বলে দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলে তিনি বর্ণনা করেছেন। তো বুঝতেই পারছেন, যদি এই জন্য আমরা কিন্তু আসলে আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে কিন্তু এরাই মূলত বাধা।
এবং এই যে গত 15 বছরে দেশটা হচ্ছে কোথায় গিয়েছে, এই প্রশ্নটা থাকলো। তো এটা গুরুত্বপূর্ণ কোনো কলাম না। আমরা প্রায় হচ্ছে আপনার এই যে জুলাই অভ্যুত্থানে 1400 জন হচ্ছে মানুষ হচ্ছে প্রায় হচ্ছে মারা গেছে, এবং এই তালিকাটাকে তিনি অতিরঞ্জিত বলেছেন। জুলাই যে হচ্ছে আপনার একটা তালিকা সরকার কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে হচ্ছে 836 জনকে হচ্ছে আপনার শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং মেয়েদের মধ্যে সর্বপ্রথম শহীদ হচ্ছে নাইমা, আর ছেলেদের মধ্যে হচ্ছে আবু সাইদ। 16 জুলাই হচ্ছে তিনি মারা যায়। এই তথ্যগুলো মনে রাখতে পারেন। এখানে কিছু প্রশ্ন রেখেছি। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাব হচ্ছে 48টি, খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখতে পারেন। এবং বাংলাদেশের বর্তমান গভর্নর হচ্ছে আহসান ইস মনসুর, বাংলাদেশি ব্যাংকের হচ্ছে 13তম গভর্নর। আর দেশের অর্থনীতিকে হচ্ছে 3টি বৃহৎ ভাগে ভাগ করা যায়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। এবং বাংলাদেশ নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত হচ্ছে মাইকেল মিলার। আর বাংলাদেশের রোজগুলোর মধ্যে দীর্ঘতম পদ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র। আচ্ছা আচ্ছা, তাহলে এছাড়াও হচ্ছে আপনাকে মনে রাখতে পারেন এপিকের সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 21। তারপর রিসেন্টলি হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত প্রলয়ঙ্করী ঝুড়িটা হচ্ছে হারিকেন মেলিসা। ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। ক্যারিবিয়ান অঞ্চলে একটা রিসেন্টলি হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে আঘাত এনেছে, যার নাম হচ্ছে মেলিসা। এবং বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ আছে হচ্ছে চীনে, অনেকবার এই বিষয় নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু দেখি অন্যান্য খবরগুলো। ঘূর্ণিঝড় মেন্থার নামকরণ করেছে হচ্ছে থাইল্যান্ড। তো এই ছিল হচ্ছে প্রশ্ন। আমি প্রতিদিন হচ্ছে অভিমত বিশ্লেষণ পাতাটা পড়ে থাকি, কিন্তু আজকের অভিমত বিশ্লেষণ পাতাটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, এই জন্য স্কিপ করছি। এখানে আরও কিছু প্রশ্ন রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মেন্থার নামকরণ করেছে হচ্ছে থাইল্যান্ড, এবং বাংলাদেশের গভর্নরের পদমর্যাদা হচ্ছে একজন পূর্ণমন্ত্রীর সমান। লিবিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে, এটা হচ্ছে ইতালি। সমাজতন্ত্র মানবাধিকারের কথা সংবিধানের 10 নং অনুচ্ছেদে বলা হয়েছে। আমি অলরেডি বলেছি COP30 অনুষ্ঠান কোথায় হবে। দ্য বিগিনিংস অফ বাংলাদেশ বইটির লেখক হচ্ছে রহমান সুবহান। 2026 সালে ফিফা বাংলাদেশ ফুটবলের আয়োজক দেশ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং হচ্ছে মেক্সিকো। তো এই হচ্ছে তথ্য। আর একটি কলম এসেছে, সেটা হচ্ছে জুলাই সনদ পাস না হলে সব আর্থিক ব্যর্থ হবে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এটি একটু পড়ছি। ইউথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার একটি শীর্ষ অনুষ্ঠান হয়েছে, সেখানে বদিউল আলম হচ্ছে বলেছেন যে জুলাইয়ে যারা পান দিয়েছে বা রক্ত দিয়েছেন তাদের সবার আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে যদি গণভোটে জুলাই সনদ পাস না হয়। এজন্য জুলাই সনদ পাস করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। জুলাই সনদ বাস্তবায়নের পথ দেখিয়ে গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশমালা দিয়েছে হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে সংবিধান সংস্কারের বিষয়গুলি অনুমোদনে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারকে কীভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে অপোজিশন হচ্ছে স্ট্যান্স নিয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যে অতীতেও কিন্তু হচ্ছে অনেক আন্দোলন হয়েছে, সেসব আন্দোলন ব্যর্থ হয়েছে, মানুষের আত্মত্যাগের আকাঙ্ক্ষাও অপূর্ণ হয়ে গেছে, কিন্তু এবার যেন হচ্ছে ব্যর্থ না হয়। দেখা যাক শেষমেশ হচ্ছে কী হয়। কমিশনের সুপারিশ জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই, এটা বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হচ্ছে সালাউদ্দিন আহমেদ। বিএনপি হচ্ছে এখন রিসেন্টলি এই বিষয়ে খুব ভালোভাবে মন্তব্য করে যাচ্ছে। তারা নিজেদেরকে হচ্ছে এখন বর্তমান মানে নেক্সট গভর্নমেন্ট হিসাবে মনে করছে। যাই হোক, এটা আসলে জাতি জানে যে আমাদের দেশের মানুষজনই হচ্ছে ডিসাইড করবে যে আলটিমেটলি কী হয়। তো এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যে দলটি 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলটি এখানে হুবহু নেই, শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর সুপারিশ, কিন্তু কীভাবে ঐক্যমত্যে পৌঁছানো হলো, নোট অফ ডিসেন্ট আপত্তি কোথায় আছে তার হচ্ছে উল্লেখ নেই। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা প্রায় হচ্ছে 15টি, সর্বোচ্চ সংখ্যক দিয়েছে হচ্ছে বাসদ, আর হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 15টি দিয়েছে হচ্ছে বিএনপি। ঠিক আছে, তো তারা এই বিষয়টা খুব বোল্ডলি হচ্ছে দেখছে। তো এই হচ্ছে আমাদের আজকের পত্রিকা। আমরা দেখি আর অন্যান্য কোনো খবরগুলো আছে কিনা। তো সংবিধান সংস্কারের জগখিচুড়ির গণভোট, এটা লিখেছেন AKM জাকারিয়া। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেই সুপারিশ ঐক্যমত্য কমিশন থেকে পাওয়া গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংবিধান সংস্কারের বিষয়গুলো
এ নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার অধিকাংশগুলোতে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ ভিন্নমত আছে। এই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের প্রশ্ন কী হবে, এ নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা রয়েই গেছে। তো তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি আপনারা সম্মতি জ্ঞাপন করিতেছেন। এই প্রশ্ন থেকে খসড়া বিলের শব্দ দুটি প্রয়োজনে বাদ দেওয়া যেতে পারে এবং দেশের সব মানুষ সংবিধান সংস্কারের 48টি প্রস্তাব যথাযথভাবে জেনে বুঝে ভোট দেবেন এমন নাও হতে পারে। তো আমরা জানি যে আমাদের মানুষজন কিন্তু খুব বেশি সচেতন না, যার কারণে কিন্তু দেখা যায় আমরা বিষয়গুলো খুব ভালোভাবে দৃষ্টিগোচর হয় না। আমাদের অনেকেরই জানার বা বোঝার গণ্ডিটা আসলে ওই লেভেলে যায়নি যে সংবিধান সংস্কৃতির সাথে সম্পর্কিত সকল বিষয় ভালোভাবে বুঝে তারা ডিসাইড করতে পারবে, যে তাদের সিদ্ধান্ত প্রকাশ করতে পারবে। যাই হোক, বাংলাদেশে আগেও 3টি গণভোট হয়েছে এবং এখন যে গণভোট হচ্ছে এই গণভোট যদি নির্বাচনের আগে হয় তবে সেটা জনমনে আপনার উৎসাহ কমিয়ে দিতে পারে। এই বিষয়ে উনি আশঙ্কা প্রকাশ করেছেন। তো এই আজকের কলাম, সম্পাদকীয় পাতা, যেখানে সংবিধান সংস্কারে জগাখিচুড়ির গণভোট। ঠিক আছে, এরপর আমরা একটু দেখি এখানে আসলে কি আছে। আপনার সুদহার না কমলে বিনিয়োগ বাড়বে না। আর রিসেন্টলি আপনার ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে এবং এটি কোথায় হবে এই তথ্যটি আপনারা মনে রাখেন। সেটা দক্ষিণ কোরিয়ার বুসান শহরে হবে। ঠিক আছে, তারা বিভিন্ন চুক্তি করবে। আশা করা যাচ্ছে যে বাণিজ্য যুদ্ধ সেটা সমাপ্ত হবে। তো যুদ্ধবিরতি লঙ্ঘন করে আপনার কি হয়েছে, 104 ফিলিস্তিনিকে নিহত করা হয়েছে। তালেবানকে নিশ্চিহ্নের হুমকি দিয়েছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, এবং তিনি বলছেন যে তালেবান সরকার যুদ্ধবিরতি সেটা কিন্তু এখন আর স্থায়ী হচ্ছে না, সেটা আপনার ব্যর্থ হয়েছে। ইস্তানবুলে যে শান্তি আলোচনা হয়েছে সেটি ব্যর্থ হয়েছে। আচ্ছা, এই যে ওলে সিয়াঙ্কো নাইজেরিয়ান একজন নোবেলজয়ী লেখক, তাকে ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ওর পত্রিকার অন্যান্য গুরুত্বপূর্ণ কলাম। ডিসেম্বরের মধ্যে 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। আমরা জানি না আমাদের দেশ আসলে কোথায় যাচ্ছে। তো এই বিষয়গুলো আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হবে। অনেক বিষয় আমাদের উপরে নির্ভরশীল। একটি সঠিক সরকার নির্বাচন করা জাতির কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে। তো এই আজকের প্রথম আলো। যারা ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে। আসসালাম।